গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ভাবলাম যে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে অনেক সময় আমরা ফেলে দিই, সেরকম কিছু জিনিস দিয়ে কিছু একটু খাবার বানিয়ে নিই সন্ধেবেলা। তো এই 6খানা কলা ছিল আমার ঘরে। এগুলো ওপর থেকে কালো হয়ে গেছে। একটা টিপস দিয়ে দিই, যদি কলাগুলো কিন্তু যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু ওপরটা কালো হয়ে যায়, কিন্তু ভেতর থেকে ভালো থাকে। কিন্তু তবুও বাচ্চারা তো খাবেই না, প্রশ্নই ওঠে না বাচ্চাদের দেওয়ার। আর বড়রাই খাবে না, বাচ্চারা তো দূরে। তো যাই হোক, আমি ভাবলাম যে যখন ওপর থেকে এরকম কালোই হয়ে গেছে, তখন এগুলোকে একটুখানি কিছু একটা ব্যবস্থা করি। তো এই দেখো, ভেতর থেকে একদম ভালো আছে, কিচ্ছু হয়নি, কিন্তু তবুও বাচ্চা বা বড় কেউ খাবে না। তাই ভাবলাম যে দেখি কিছু একটা করা যায় কি না। তো আমি এখানে 4-5খানা কলা রয়েছে, এই কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে সব কটা কলা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে তারপরে একটু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একটুখানি অন্য রকম একটুখানি খাবার যদি তৈরি করা যায়, তাহলে না এই জিনিসটা ফেলা যায় না। ঘরের কোনো জিনিস ফেলা গেলে খুব খারাপ লাগে না। তো সেই জন্য আমি কলাগুলো সবগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবারে আমি এখানে 3-4 চামচ চিনি দিচ্ছি। চিনিটা বেশি দিচ্ছি না, ভেবেছিলাম গুড় দেবো, কিন্তু গুড়ে যদি আবার অন্যরকম গন্ধ হয়, সেই জন্য 4 চামচ চিনি দিলাম, কারণ কলা তো এমনিতেই মিষ্টি। আর একটু ময়দা দিলাম, ওই 3-4 চামচ। ভেবেছিলাম আটা দেবো, কিন্তু আবার যদি ছেলেমেয়েরা না খায়, ওই জন্য একটু ময়দা দিলাম। আটা দিয়েও করা যায়। আর 3-4 চামচ দিয়ে দিচ্ছি সুজি। সুজি থাকলে পরে হবে একটুখানি করকরে হবে। তো এইগুলো দিয়ে আমি এইগুলো উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। কলার সঙ্গে সবসময় চিনি দিয়ে একসঙ্গে মাখতে হয়, তবে কলাটা মসৃণ হয়। আমরা যেমন এই যে সত্যনারায়ণ পুজোর সিন্নি মাখি, কলা দিয়ে আর চিনি দিয়েই আগে মাখতে হয়। এবারে সব জিনিসগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে একটুখানি সময় আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ এর মধ্যে সুজি আছে, তো সুজিটা একটু ফুলবে, সুজিটা একটু জল অ্যাবজর্ব করে, সেই জন্য একটুখানি ঢাকা দিয়ে রাখছি, এই মিনিট 5 মতন। আর একটুখানি দিয়ে দিচ্ছি কাজু। কাজুটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, তো ভাবলাম যে একটুখানি কাজু দিয়ে দিই। তো যত ভালো ভালো জিনিস দেওয়া যায় ততই খেতে ভালো হয়, তাতে তো আর কোনো কথা নেই। আর মিনিট 5-7 পরে ঢাকাটা খুলে দেখছি, এই দেখো বেশ কিন্তু সুজিটা জলটা অনেকটা টেনে নিয়েছে, বেশ একটুখানি টাইট হয়ে গেছে। সুজিটা জলটা অ্যাবজর্ব করে নিয়েছে, মানে কলার মধ্যে যে জলটা, রসটা, সেটা অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবারে আমি ওই কাটারের সাহায্যে খানিকটা কাজু আমি একটুখানি ক্রাশ করে দিচ্ছি। আর একটুখানি কাজু আমি একটু ভেঙে ভেঙে একটু বড় বড় টুকরো দিয়ে দেবো, যাতে যখন খাবার সময় যদি মুখে পড়ে তো বেশ ভালো লাগবে। তো সেই জন্য আমি কিছুটা ক্রাশ করে দিচ্ছি, আর কিছুটা আমি একটু টুকরো টুকরো একটু বড় বড় টুকরো করে দিয়ে দিচ্ছি। এই যে একটু বড় বড় টুকরো করে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিক্স করে নিলাম সব জিনিসগুলো। মিশ্রণটা খুব ঘন হয়ে গেছে, আর বেশ সব কিছু একদম খুব ভালো করে মিলে গেছে। এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়ে এবারে আমি তেল কিন্তু দিচ্ছি না, খুব সামান্য সামান্য একটু 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 এই খোপগুলোতে আমি একটু 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 ঘি দিয়ে দিচ্ছি। আমি তেল ইউজ করছি না এখানে, কেননা সব জিনিসগুলোই তো হেলদি, তো তেল ঘিয়ের ব্যাপারটাও একটু হেলদিই থাকুক, সেই জন্য আমি এখানে একটু একটু সবগুলোর মধ্যেই একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি আমার ওই মিশ্রণটা প্রত্যেকটার মধ্যে একটু একটু চামচ দিয়ে দেবো। এবারে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2-3 মিনিট না, 2 মিনিটেই হয়ে যাবে। ঠিক 2 মিনিট পর আমি খুলে দেখছি, দেখো এই একটা সাইড কিন্তু হয়ে গেছে। আর একটা সাইড আমি প্রত্যেকটাকে আমি এবারে এভাবে উল্টে দেব। একটা জিনিস খেয়াল করে দেখেছি, আপে প্যানের এই যে মাঝখানের যে 3টে খোপ না, এগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর সাইডেরগুলো হতে একটু দেরি লাগে। ওই জন্য আমি না মাঝখানেরগুলো আবার একটু সাইডে করে দিলাম, আবার একটু সাইডেরগুলো মাঝখানে করে দিচ্ছি, এইভাবে একটু করে দিলাম। তো মোটামুটি আমার এগুলো সবই হয়ে এসেছে। আমি খাবারটাকে একটু হেলদি বানানোর জন্য আমি আপে প্যানে করেছি। অনেক তেল দিয়ে ডিপ ফ্রাই করাই যেত, কিন্তু আমি সেটা করিনি, আর তেলও দিইনি, আমি এটা ঘিতে বানিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরাও এভাবে বানানোর চেষ্টা করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ।